আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, আমার হাসান যাও, তোমার ডিউটিটা আমি হিন্দুস্তানে লাগিয়ে দিলাম, যাও। গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহর নবীর দরবার হতে আপনার যখন রওনা দিলেন, আল্লাহর নবীর দরবার হতে আপনার গরিবে নওয়াজ প্রথমত আপনার আসলেন বাগদাদ শরীফে। আর বাগদাদে আসার পরে গাউসে সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে যিনি হচ্ছেন ওলি কুলের শিরোমণি, গাউসে পাকের সঙ্গে আপনার মুলাকাত করলেন। গাউসে পাকের সঙ্গে মুলাকাত করার পরে গাউসে পাকের দরবারে আপনার কয়েকদিন কাটিয়ে নেওয়ার পরে গরিবে নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার মুআজ্জাজ মুহতারাম ওই খোরাসানের এলাকাতে আপনার একটা মসজিদে এসে পৌঁছালেন, যেই মসজিদটার নাম ছিল খাজা আবুল্লাইস মসজিদ বেরাদার। সামারকান্দের মধ্যে মসজিদটা ছিল। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই মসজিদে আপনার আল্লাহর জিকিরে নিজেকে মগ্ন রেখেছেন বেরাদার। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই মসজিদে কয়েকদিন আপনার ইত্তেকাফের নিয়াতে কাটিয়ে দিয়েছেন। গরিবে নওয়াজ আলাইহির রহমা যখন আপনার ওই মসজিদে ছিলেন, হঠাৎ করে আল্লাহর ওলির দরবারে, হঠাৎ করে আপনার খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমত দরবারে একজন নওজওয়ান এসে যেন আপনার সুন্দর করে আদব সহকারে সালাম দিল। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা একবার চোখটা উঠিয়ে দেখলেন বেরাদার, দেখতে আছেন যেন একজন নওজওয়ান ছেলে মুআজ্জাজ আল্লাহর ওলির দরবারে এসে সালাম দিয়েছেন। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই নওজওয়ানের সালামের জবাবটা দেওয়ার পরে বসতে বলেছেন মুআজ্জাজ। ওই নওজওয়ান বড় আদব সহকারে গরিবে নওয়াজের দরবারে আপনার বসে গেল। আর আদব সহকারে বসে যাওয়ার পরে গরিবে নওয়াজ আলাইহির রহমাকে ওই নওজওয়ান বলতে লাগলো, হুজুর আজকে বড় বাসনা নিয়ে, আজকে বড় নিয়াত নিয়ে আপনার কাছে আসলাম। গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কি বাসনা কি নিয়াত নিয়ে এসো বলো। ওই নওজওয়ান বলেছিল, হুজুর আমি আপনার নিকটে আপনার কাছে আমি বায়াত হতে চাই, অতএব আমি আপনার মুরিদের খাতায় নিজের নামটা লিখাতে চাই। গরিবে নওয়াজ আলাইহির রহমা এই নওজওয়ানের কথা শুনে আল্লাহর ওলি বলতে আছেন, বাবা এ পর্যন্ত তো আমি মুরিদ করি নাই, আর এ পর্যন্ত আমার কাছে কেউ মুরিদ হওয়ার জন্য আসে ও নাই, তুমি প্রথম। আর আমিও যেহেতু কাউকে মুরিদ এ পর্যন্ত করিনি, অতএব তুমি আজকে যাও, আমি চিন্তা ভাবনা করি, তারপর দেখা যাবে। মুআজ্জাজ মুহতারাম খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই মসজিদে আল্লাহ তাআলার জিকিরে আপনার নিজেকে মগ্ন রাখলেন। আর এই নওজওয়ান প্রত্যেক দিন আল্লাহর ওলির দরবারে হাজির দিয়ে বলেন, হুজুর আমাকে মুরিদ বানিয়ে নিন, হুজুর আপনি আমাকে মুরিদ বানিয়ে নিন। আল্লাহর ওলি বলছেন, বেটা আজকেও তুমি যাও। এ নওজওয়ান চলে আসলো মুআজ্জাজ, একদিন দুই দিন তিন দিন চার দিন এ করতে করতে আপনার লাগাতার এক মাস শুধু আসে আর ঘুরে যায়। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা বলছেন, বেটা আজকেও ঘুরে যাও। আচ্ছা বলেন, এখন বর্তমানে যদি কেউ এইভাবে আপনার ঘুরায়, তো ওই পীরের দরবারে মানুষ যাবে? আল্লাহু আকবার। তার কারণ পীর যেমন মুরিদ তেমন। বলে তোমার মতো পীরের গরম আমি দেখবো না, মেলা পীর পাবো। তো পীরও বলছে তোমার মতো মুরিদের আমার দরকার নাই, মেলা মুরিদ আমার জন্য রেডি। পীর মুরিদই আপনার একটু আলাদা জায়গাতে চলে গেছে মুআজ্জাজ, সাবধান হুঁশিয়ার। এটাও একটু আপনার মান বিশ করতে হবে, দরকার আছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, বেটা যাও, আজকেও নয়। একদিন দুই দিন করতে করতে এক মাস পার করে বিরাদার 31, 32, 33, 39 দিন পর্যন্ত
আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা এই নওজওয়ানকে ঘুরাতে থাকলেন, বেটা আজকেও যাও, বেটা আজকেও যাও। নওজওয়ান মসজিদ থেকে আপনার মায়ুস ফিরে আসলেন, মায়ের কাছে আসলেন, মা বলতে আছেন বলে বেটা আজকে তোমার মুরিদ হওয়া হয়নি নাকি? ওই নওজওয়ান মাকে বলতে আছেন মা গো একদিন দুই দিন করতে করতে আজকে লাগাতার 39 দিন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবার থেকে ফিরলাম, মা আজও আমাকে মুরিদ করলেন না, আমি বায়াত হতে পারলাম না। মা বলতে আছেন বেটা চিন্তা করো না, ধৈর্য রাখো, তোমার নিয়াত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। মুআজ্জাজ মুহতারাম, এই আপনার একটা রিওয়ায়াতে এসেছে, আল্লাহু আকবার, আরেকটা বর্ণনা এসেছে লাগাতার 39 দিন ওই নওজওয়ান আপনার ঘুরে আসলো। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন বলে যাও বেটা আজকেও যাও, আজকে আমি আর চিন্তা করি তারপর তুমি এসো। আল্লাহ পাকের ওলি ওই নওজওয়ানকে ঘুরিয়ে দেওয়ার পরে আরাম করতে আছেন মসজিদে। যেমনই আপনার চোখটা লাগা ঘুম এসেছে বিরাদার, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা যেন দেখতে পাচ্ছেন স্বপ্নে এমন একজন ব্যক্তিকে বিরাদার যাকে দেখলে পারে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। ঈমান সহকারে যারা দেখেছে তারা সবাই আপনার জান্নাতি হয়েছে বিরাদার, সবাই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। মুআজ্জাজ ঈমান সহকারে যারা ওই ব্যক্তিকে দেখেছেন মুসলমান তাদেরকে সাহাবী বলা হয়, মানে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আর কাউকে নয়। ওই মসজিদে স্বপ্নের মাধ্যমে দেখছেন জানো ওনার সামনে আকা মুস্তাফা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি খাজা আজমিরি আলাইহির রহমা নবীকে দেখলেন স্বপ্নে বাবা, আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে আদব সহকারে উঠলেন, সালাম জানালেন। নবী আমার বলছেন বেটা হাসান কি ব্যাপার, এক নওজওয়ান তোমার দরবারে একবার দুইবার করতে করতে 39 বার ঘুরে গেল, কেন তুমি তাকে মুরিদ বানাও না? আল্লাহর নবী বলতে আছেন ও বেটা হাসান, আমি তোমার নানা, আমি তোমার নবী, আমি তোমাকে অনুমতি দিলাম ওই নওজওয়ানকে আর ঘুরাবে না, ওই নওজওয়ানকে তুমি আজকেই মুরিদ বানিয়ে নেবে। যখন এবার আসবে খবরদার মুরিদটা বানিয়ে নেবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহু আকবার এই স্বপ্ন দেখার পরে ঘুমটা ভেঙে গেল, চিন্তা করতে লাগলেন বলে আল্লাহ যাকে মুরিদ করার কথা স্বয়ং রাসূলুল্লাহ বলেন ওই নওজওয়ান কতটা ইজ্জতওয়ালা আজমতওয়ালা। আল্লাহর ওলি খাজা আজমিরি আলাইহির রহমা ওই মসজিদে আপনার চিন্তা করতে করতে মুসলমান হঠাৎ করে উনার চোখটা এঁটে আসলো। আবার যখন আপনার ঘুম ঘুম ভাব হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার কান পর্যন্ত পৌঁছালো। কে যেন বলতে আছে ও হাসান, হে আমার বান্দা শুনো শুনো, কাল যখন ওই নওজওয়ান আমার বান্দা তোমার দরবারে আসবে খবরদার খবরদার তুমি ঘুরিয়ে দিবে না, বরং তুমি তাকে মুরিদ বানিয়ে নেবে। আর আমি তোমার রব বলতে আছি, অতএব তুমি আমার হুকুমের উপরে আমল করবে। আরেকটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হয়তো কারো মাথাতে হয়তো আপনার এরকম চিন্তা আসতে পারে কি এটা কেমন করে হয়। শুনুন মুসলমান, যেটা আপনার আল্লাহু আকবার, হে মুআজ্জাজ হযরত জিবরিল আমিন কোরআন আকারে নবীর কাছে নিয়ে এসেছেন, এ হচ্ছে আপনার ওহী, এ হচ্ছে আপনার ওহী, ওহীয়ে মাতলুকে বলা হয়। আর যেটা আপনার ইলহাম হয় একে আপনার ওহীয়ে গায়র মাতলু বলা হয়। আল্লাহু আকবার, ইলহাম আল্লাহর ওলিদের উপরও হতে পারে, কোনো আপনার সন্দেহ নাই। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা চিন্তা করতে লাগলেন বলে আল্লাহ যে বান্দার এত আজমত এত ইজ্জত তুমি দিয়েছো, যাকে মুরিদ বানানোর কথা আল্লাহ তোমার পক্ষ হতে পেয়েছি, আমি হাসান আর কি পিছিয়ে থাকতে পারি? আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা কাল পর্যন্ত নওজওয়ানকে ফিরিয়ে দিয়েছেন। মুসলমান আজকে আপনার ওই নওজওয়ানের অপেক্ষাতে আছেন। যখন আপনার ওই দিন কাটলো, পরের দিন আল্লাহু আকবার ওই নওজওয়ান আল্লাহর ওলির দরবারে
আসলেন। আল্লাহর ওলি গরিবে নামাজের দরবারে আসার পরে বলতে আছেন, বলে হুজুর আজ তো আপনি মুরিদ আমাকে করবেন, আজ তো আপনি আমাকে মুরিদ করবেন। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই নওজওয়ানের আপনার চেহারার দিকে তাকাতে লাগলেন, ওই নওজওয়ানকে ভালো করে দেখতে লাগলেন। এই নওজওয়ান কে ছিল বাবা? তারিখ মুতালা করুন তো এই নওজওয়ান আর কেউ নয়, এই নওজওয়ানের নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা। কে খাজা কুতুবউদ্দিন? শুনুন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার যখন জন্ম হলো, আর জন্ম হওয়ার পর এই আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ায় যখন 5 বছর কাটালেন। কয় বছর বললাম বাবা? 5 বছর বয়স ওনার। তো মা ওনাকে একজন ওস্তাদের কাছে দিলেন, একজন ওস্তাদের কাছে দিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা মাত্র 5 বছরের বাচ্চা। মৌলানা সাহেব পড়াতে আছেন, বেটা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো কুতুবউদ্দিন কাকি উনিও পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওস্তাদ বলতে আছেন, বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনিও পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। अब आउज़ बिल्लाह बिस्मिल्लाह पढ़े नेওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি আপনার পড়তে আরম্ভ করলেন। 5 বছরের বাচ্চা পড়ে যায় পবিত্র আল কোরআন। মৌলভী সাহেব মুখের দিকে তাকিয়ে থাকলো। এক পারা কমপ্লিট, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুখস্থ 2 পারা কমপ্লিট। মৌলভী সাহেব অবাক, মুখস্থ 3 পারা কমপ্লিট। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা মাত্র 5 বছরের বাচ্চা 1 2 3 করতে করতে বেরাদার লাগাতার এক বৈঠকে আল্লাহ পাকের পবিত্র কোরআন 14 পারা পর্যন্ত শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মৌলভী সাহেব বলতে আছেন, বেটা এই 14 পারা আল্লাহর কোরআন তুমি কোথায় শিখলে? 14 পারা পবিত্র আল কোরআন তুমি শিখলে কোথায়? আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন, হুজুর আমার মা হচ্ছেন 14 পারার হাফিজা। অতএব আমার মা প্রত্যেক দিন এই 14 পারা রাত দিন 24 ঘন্টায় পড়তেন। আমি মায়ের পেটে থেকে আমি শুনে শুনে আল্লাহর পবিত্র কোরআন 14 পারায় ঠুটস্থ মুখস্থ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, মা আপনার পড়তেন প্রত্যেক দিন বাচ্চাকে গর্ভে ধারণ করে, আর এই বাচ্চা মায়ের পেটে বসে মায়ের পেটে থাকা অবস্থায় ওই কোরআন শুনে শুনে 14 পারা মুখস্থ করে নিয়েছে। আজ আপনার দুনিয়ার ওয়াহাবি গায়ের মুকাল্লিদ বলতে আছে কেমন করে সম্ভব? তাতে মায়ের পেটে বাচ্চা কোরআন মুখস্থ করে কেমন করে? আরে পাগল শোনো, আজকে দুনিয়ার সায়েন্স দা, আজকে দুনিয়ার বৈজ্ঞানিক তারাও বলতে আছে না না শোনো, যখন মায়ের পেটে বাচ্চা থাকে তো মায়ের কর্মের প্রভাব ওই বাচ্চার উপরে পড়ে। আজ আপনার গুগলে সার্চ দিয়ে দেখুন, মুসলমান আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন তো বেরাদার, পৃথিবীতে একটা দেশ আছে, এই দেশের নাম হচ্ছে আপনার ইসরাইল। ইসরাইলের নাম কে জানে না? ইসরাইলের আপনার ভালো করে আপনার সার্চ করে ইসরাইলের আপনার বৃত্তান্ত আপনি ঘেটে দেখুন। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইসরাইলি আল্লাহ যখন তাদের বিবির গর্ভে সন্তান আসে, এই বিবির এত যত্ন নাই। আর এই ইসরাইলদের বিবিরা কি করে জানেন? যখন গর্ভে সন্তান থাকে তো আল্লাহু আকবার বাইরে ঘোরাফেরা আর আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মিশা এগুলো টোটালি আপনার বন্ধ করে দিয়ে প্রতিনিয়ত প্রত্যেক দিন তারা একবার করে আপনার পাদ্রীর কাছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পণ্ডিতের কাছে যায়, আর যাওয়ার পরে আপনার মাশাআল্লাহ তারা ধর্মীয় আপনার গ্রন্থ এগুলো পড়ে এবং তার সাথে সাথে আপনার এর উপরে আমল করার চেষ্টা করে। মুসলমান আমি শুধু টাচ দিয়ে গেলাম, যেহেতু আমার সাবজেক্ট এটা নয়। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা মায়ের গর্ভে মায়ের পেটে 14 পারার হাফিজে কোরআন। মৌলভী সাহেব অবাক। আল্লাহু আকবার। দুনিয়াওয়ালা আপনার অবাক। সত্যি আপনার অবাক করার মতো কাণ্ড। তার কারণ মাও কেমন ছিল একবার আন্দাজ করুন। মুসলমান
মুসলমান, আজকে আপনার যদি কোনো মায়ের গর্ভে সন্তান থাকে, মা আপনার কত বাহানা করে, মা বাহানা করে আপনার নামাজকে কাজা করে দেয়। মায়ের গর্ভে থেকে আপনার সন্তান যখন মায়ের কোলে আসে, মা কত বাহানা করে, বলে হুজুর বাচ্চা পেচ্ছাপ করে দেয়, যার জন্য নামাজ কাজা হয়ে যায়, নামাজ পড়তে পারি না। আল্লাহু আকবার, বাহানার উপরে বাহানা। কিন্তু মা শোনো, আল্লাহু আকবার, তোমার সন্তানকে গড়ার জন্য সবচেয়ে বড় বিদ্যালয় হচ্ছে একজন মায়ের কোল। অতএব একজন মা সবচেয়ে বড় কারিগর। চলুন না বিরাদার, মা যেমন করে গড়বে বাচ্চা আপনার তেমন গড়বে, মা যেমন করে গড়বে বাচ্চা আপনার তেমন তৈরি হবে ইনশাআল্লাহ। আজ আল্লাহর ওলি জীবনের মধ্যে একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে শুনিয়ে যায়, ইনশাআল্লাহ ঈমান আপনাদের তাজা হবে। মুসলমান, একজন আপনার ধনাঢ্য ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা অনেক ধন ও দৌলত দিয়েছিল, যে ব্যক্তির অনেক টাকা পয়সা ছিল বাবু, কিন্তু মনের মধ্যে আপনার অহংকার ছিল, মানুষকে মানুষ মনে করতো না, ভালো কথা আপনার শুনতো না বিরাদার। আল্লাহু আকবার, যখনই আপনার তাকে নামাজের কথা বলতো, আল্লাহু আকবার, সে বড় বেজার হয়ে যেত, নামাজ রোজার ধার ধারতো না, মনের মধ্যে আপনার বড় অহংকার। এই ধনাঢ্য ব্যক্তি একদিন আল্লাহু আকবার যেন টুকটুক করে গুটি গুটি পায়ে আল্লাহ পাকের ওলির কাছে আসলেন। আল্লাহ পাকের ওলির দরবারে যখন আপনার এই ধনাঢ্য ব্যক্তি আসতে আছে, ওলির আপনার আর যত মুরিদ ছিল প্রত্যেকটা মুরিদ বলতে আছে, বলে হুজুর এই লোকটা আজকে আপনার দরবারে আসে কেন? এ তো কোনোদিন কোনো আল্লাহ ওয়ালার দরবারে যায় না, এ তো কোনোদিন কোনো মৌলবীর কথাও শোনে না, আজকে এদিকে আসে কেন? আল্লাহর ওলি বললেন থামো, ও কেন আসছে ওকে আসতে দাও। যখন ও ব্যক্তি পৌঁছালো, পৌঁছে গিয়ে বলতে আছে, বলে হুজুর আমার দিল পাল্টে গেছে হুজুর, আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি হুজুর। আজকে আপনাকে একটা ঘটনা শোনাবো, যে ঘটনাতে আমাকে পাল্টে দিয়েছে। আল্লাহ পাকের ওলি বলতে আছেন কি শোনাবে? ওই ধনাঢ্য ব্যক্তি, অহংকারী ব্যক্তি ঘটনা শোনাতে আরম্ভ করলো বিরাদার। মন দিয়ে ঘটনা আপনিও শুনুন, ইনশাআল্লাহ ঈমান আপনার তাজা হবে। ওই ধনাঢ্য ব্যক্তি বিরাদার একদিন বাজারে গেল, বাজারে যাওয়ার পরে বাজার করেছে বাবা, বাজার করার পরে সে আপনার বাজারের 3 মোহনীতে তেয়ামাত হাতে ওই লোকটা অপেক্ষা করতে আছে। কেন? তার কারণ কুলি পেলে মালগুলো আপনার বাড়িতে নিয়ে যাবে, কুলির অপেক্ষা করতে আছে। তখন তো টোটো ছিল না, অটো ছিল না, কি আপনার মাল চাপাবে চলবে বাড়ি, লোকটা অপেক্ষা করছে কুলি পেলে আপনার মাল নিয়ে যাবে। হঠাৎ করে একটা 12 বছরের বাচ্চা এই লোকটার কাছে আসলো, বলে চাচা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছুর অপেক্ষায় আছেন, অনেকক্ষণ দেখছি এখানে দাঁড়িয়ে। লোকটা বলে হ্যাঁ, আমি কুলির অপেক্ষা করছি। যেমনই বলা, 12 বছরের বাচ্চা বলেছিল চাচা আপনি যেমন কুলির অপেক্ষা করছেন, তা আমি দীর্ঘক্ষণ এই মুড়ে দাঁড়িয়ে আমি কাজের অপেক্ষা করছি। মানে বলে আমি কুলির কাজ করি, আমি কাজ করি। অতএব যদি আপনার কোনো আপত্তি না থাকতো তাহলে মালগুলো আমি আপনার বাড়িতে পৌঁছে দিতাম। লোকটা বলল পারবে। মালগুলো দেখানো হলো, বাচ্চা বলতে আছে চাচা আপনার যতটা মাল আমি যদি একবারে নিয়ে যাই তো বড় কষ্ট হবে, তা আপনি যদি অনুমতি দিতেন তো আপনার মালগুলো 2 বারে পৌঁছে দিতাম। লোকটার মনে অহংকার, জেদ, দয়া মায়া বলে কিচ্ছু ছিল না। লোকটা বলতে আছে শোনো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, কুলির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছি, এরপরে 2 বারে মাল নিয়ে যাবে, আরো লেট হবে, অর্থাৎ আরো দেরি হবে। যদি পারো তো একবারে নিয়ে চলো, তা না হলে অন্য কুলিকে দেখবে। যেমনই বলা, বাচ্চা বিচলিত হয়ে উঠে বলতে আছে চাচা এরকম করবেন না, তার কারণ যদি কাজ না পাই তাহলে টাকা পাবো না, আর যদি টাকা না পাই তাহলে মাকে খাওয়াতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 12 বছরের বাচ্চা বলতে আছে চাচা চিন্তা করো না, একবারে নিয়ে যাব। 12 বছরের বাচ্চা বিরাদার ওই মালগুলো যখন মাথায় নিল, আল্লাহু আকবার, মুসলমান চলতে আছে কিন্তু মালের ওজন অনেক। বাচ্চার বয়স কম, মাত্র 12, চলতে আছে বিরাদার, বড় কষ্ট হচ্ছে, যেন আপনার গলার রগগুলো ফুলে যায়। কিন্তু এই লোকটার মনে আপনার বড় অহংকার। লোকটা বলতে আছে তাড়াতাড়ি করে চলো, এমনি দেরি হয়ে গেছে। বাচ্চা বলতে আছে চাচা যাচ্ছি তো। আল্লাহু আকবার, চলতে চলতে মুসলমান হঠাৎ করে আপনার এই বাচ্চা বলতে আছে, বলে চাচা আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমার মাথার বোঝাটা নামিয়ে দিন, তাড়াতাড়ি করুন আমার মাথার বোঝা নামান। এই লোকটা তাড়াতাড়ি করে মাথার বোঝা নামালো। বলতে আছে কি ব্যাপার, নিয়ে যেতে পারবে?
পারবে না, কষ্ট হচ্ছে, এই জন্য নামাতে বললে। বাচ্চা বলতে আছে চাচা গো, নিয়ে যেতে কষ্ট তো হচ্ছে, কিন্তু নিয়ে যেতে পারবো না, নিয়ে যাব না, এই বলে আমি বোঝা নামালাম না। বলে তাহলে কেন নামালে? এ বাচ্চা বলেছিল, বলে চাচা আমি এই জন্যই বোঝটা নামাতে বললাম, আমি জানি না তোমার কানে আওয়াজ গিয়েছে কিনা, কিন্তু আমার কানে আওয়াজ গিয়েছে। এটা হচ্ছে একটা মুসলিম মহল্লা, এইটা দিয়ে যখন যাচ্ছিলাম চাচা আমার কানে আওয়াজ আসলো, আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছেছে। এই মসজিদে মুয়াজ্জিন আজান দিতে আছে, আর মুয়াজ্জিন বলতে আছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন পড়তে আছে হাইয়া আলাল ফালাহ। অতএব চাচা আমি নিয়ে যেতে পারবো না, এই জন্যই নয়, বরং জোহরের নামাজের টাইম হয়েছে, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, শুধুমাত্র নামাজটা পড়ার জন্য বোঝাটা নামালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটা বলতে আছে পাগল নাকি, তুমি এতক্ষণ ধরে নামাজ পড়বে আর আমি অপেক্ষা করব? অসম্ভব, হবে না। তুমি আমার সঙ্গে কন্টাক্ট করেছো, আগে মাল পৌঁছে দিবে, তবে 3 পয়সা পাবে, নামাজ পড়তে দেওয়া যাবে না। বাচ্চা কি বলেছিল জানেন? বাচ্চা হেরুদ্দিন ভাই মাশাআল্লাহ বসেন। বাচ্চা বলেছিল বলে চাচা আপনি এত বড় জুলুম করবেন না, দিল লাগান মায়েরাও শুনুন। 12 বছরের বাচ্চা বলতে আছে চাচা জুলুম করবেন না, যদি আপনি আমাকে নামাজ পড়তে দেন তাহলে আপনার সাথে যে 3 পয়সার কন্টাক্ট হয়েছে, 1 পয়সা মাপ, 2 পয়সাতে আপনার মালগুলো বাড়িতে পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটা বড় অবাক হলো, আল্লাহ এই 12 বছরের বাচ্চা নামাজের সাথে এত মোহাব্বত, নামাজকে এত ভালোবাসে, নামাজের জন্য 1 পয়সা ছাড়। লোকটা বলতে আছে যাও নামাজ পড়ে নাও। বাচ্চা গেল, বাবু নামাজ আদা করে চট করে ঘুরে এসেছে। লোকটা জিজ্ঞাসা করলো নামাজ হয়ে গেল? বাচ্চা বলতে আছে চাচা আসলে আমি সব নামাজ পড়িনি, শুধুমাত্র আমি ফরজটা পড়েছি, সুন্নাত নফলটা বাকি রেখেছি, ওটা আমি বাড়িতে গিয়ে পড়ব। লোকটা বলতে আছে বাবা তোমাকে তো নামাজ পড়তেই বললাম, তুমি তো সব নামাজ পড়তেই পারতে। বাচ্চা বলতে আছে চাচা এটা ইসলামের শিক্ষা নয়, অতএব আমি দেখলাম কি আমি নামাজ যদি পড়ি শান্তির সহিত আরো সময় লাগবে, আর আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার সঙ্গে আপনারও কষ্ট হবে, এজন্য আমি ওয়াক্তে ফরজটা আদা করলাম, বাড়িতে গিয়ে আমি সুন্নাত নফলটা পড়বো। আল্লাহু আকবার। চাচা দেরি করবেন না, তাড়াতাড়ি করে বোঝটা উঠিয়ে দিন। এতক্ষণ পর্যন্ত যে লোকটা বড় শক্ত ছিল, লোকটা একটু নরম হয়ে বলতে আছে বেটা বোঝা তো উঠাবই, কিন্তু একটা কথা বলো তো। বলে কি কথা? বলে আজ যদি নামাজ পড়ার জন্য তোমার থেকে 1 পয়সা কেটে নিতাম, তাহলে সন্ধ্যাবেলায় তুমি 2 পয়সা নিয়ে বাড়িতে যেতে। বলে হ্যাঁ। বলে 2 পয়সা যখন তোমার মাকে দিতে, তোমার মা তোমাকে যখন জিজ্ঞাসা করতো বলে বেটা 2 পয়সা কেন, তখন তুমি তোমার মাকে জবাবটা কি দিতে? আল্লাহু আকবার। মুসলমান চমকে যাবেন, মা আপনিও চমকে যাবেন। শুনুন মা কেমন ছিল। বাচ্চা বলতে আছে চাচা শুনুন, আপনাকে খোদার কসম করে বলি, যখন সারা দিন কাজ করার পরে আমি বাড়িতে যাই, আর বাড়িতে যাওয়ার পরে যখন মায়ের সামনে হই, মা আমাকে বলে না বলে বেটা আজকে কয় টাকার কাজ হয়েছে, টাকাগুলো আমাকে দাও। মা আমাকে বলে না বলে বলো বেটা আজ কত ইনকাম করেছো, টাকাগুলো আমাকে বুঝিয়ে দাও। কখনো মা আমাকে এটা বলে না। লোকটা বলতে আছে তাহলে কি বলে? বাচ্চা জবাব দিয়েছিল বলে চাচা শোনো, যখন বাড়িতে যাই তো আম্মি জান আমাকে বলে বেটা বল আজকে জোহরের নামাজটা কোথায় আদায় হয়েছে বল। মা আমাকে জিজ্ঞাসা করে বলে বেটা বল আজকে আসরের নামাজ কোথায় পড়েছো বল। ওই ছেলে বলতে আছে বলে চাচা যখন মায়ের সামনে যাই তো মা আমাকে জিজ্ঞাসা করে বলে বেটা বল আজকে মাগরিবের নামাজটা কোথায় পড়েছিস বল। বাচ্চা বলতে আছে বলে চাচা খোদার কসম করে বলি, সেই দিন মাকে বলেছি বলে মা আজকে কাজের জন্য নামাজ 1 ওয়াক্ত কাজা হয়ে গেছে, কসম খোদার ওই দিন আমার ইনকামের পয়সা দিয়ে আমার মাকে আমি একটা দানাও খাওয়াতে পারিনি। অতএব শোনো, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মি জান আমার থেকে টাকার হিসাব নাই না, বরং বাড়িতে যাওয়ার পরে আমার মা তো আমার কাছ থেকে নামাজের হিসাবকে বুঝে নেয়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत हजरत हाफिज कारी मौलाना हारून रशीद रिजवी साहेब। नाराए तकबीर, नाराए रिसालत। একটু আন্দাজ করেছেন বাবা, মা এরকম গোটা রমনা সার্ভে করে এরকম একটা মা পাওয়া যাবে যে মা বেটার কাছ থেকে নামাজের হিসাব নেয়? আমার তো সন্দেহ মনে হয় পাবেন না, কিন্তু মা হিসাব নাই বলে শোন তোর পাশের বাড়ি গিয়েছে দুবাই, 1 বছর হলো, 1 বছরের বাড়ি গাড়ি সব কমপ্লিট, দুবাই যাচ্ছিস যা, বহু কষ্ট করে পয়সা করে পাসপোর্ট ভিসা করে দিলাম, বেকার বসে থাকবি না, প্রয়োজন ওভার টাইমও করবি। ঠিক বললাম না বাবু? ঠিক না? মা বলে খবরদার ওভার টাইমও করবি, তার কারণ
পাশে হয়েছে একটা দোমাহালা, তোকে কিন্তু 3 তালা করতে হবে, 2 তালাতে থামলে হবে না। কিন্তু মা কেমন ছিল, আল্লাহু আকবার। বাচ্চা বলতে আছে চাচা শোনো, মা আমার কাছ থেকে টাকার হিসাব নাই না, নামাজের হিসাব না। লোকটা বড় অবাক হলো। লোকটা বলতে আছে বেটা তোকে বোঝা বইতে হবে না। কোনো অসুবিধা হচ্ছে বাবু? কোনো অসুবিধা হয় না? মাশাআল্লাহ, হট্টগোল করেন না বাবু, আমি তো জীবনীতে যাব। মাশাআল্লাহ, শুধু আপনার শিক্ষামূলক, মাশাআল্লাহ নসিহতমূলক আপনার একটা সূত্র আকিয়া একবারে পুরো জিম্মেদারির সহিত আপনার একবারে মাশাআল্লাহ মুতাবার কিতাব থেকে আপনাদেরকে শোনাচ্ছি। মোহাব্বতে একবার অগ্রিম বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, পিছন থেকে বলুন ইয়া হাবিবাল্লাহ। মুসলমান, এতক্ষণ পর্যন্ত যে লোকটা বড় শক্ত দিল ছিল, লোকটা একটু নরম হয়ে বলতে আছে বেটা এক কাজ করো, বোঝা উঠিয়ে দে। বাপ, বোঝাটা আমি নিয়ে যাব, বোঝা আমি নিয়ে যাব। বাচ্চা বলছে আছে চাচা এত বড় জুলুম করবেন না, তার কারণ যদি আপনি আপনার মাল নিয়ে যান তাহলে তো আমি মুজরি পাবো না, মুজরি না পেলে মাকে খাওয়াবো কি? 12 বছরের বাচ্চা, মায়ের খেয়াল কত। লোকটা বলতে আছে বেটা চিন্তা করো না, বোঝা আমি নিয়ে যাব, কিন্তু মুজরি তোমাকে 3 পয়সাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চা বলতে আছে অসম্ভব। বলে কেমন? বলে পরিশ্রম না করে পারিশ্রমিক নেওয়া এটাও শরীয়তে জায়েজ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? 12 বছরের বাচ্চা বলে চাচা পরিশ্রম না করে পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়, অতএব মাল আপনি নিয়ে যাবেন, পয়সা আমি নিব, অসম্ভব। আল্লাহু আকবার। লোকটা থমকে গেল। লোকটা আবার জিজ্ঞাসা করছে বেটা ইরাকের কোন মাদ্রাসায় পড়ো তুমি? বলে কোন মাদ্রাসায় না। বলে তাহলে ইরাকের কোন কলেজ কোন স্কুলে পড়ো? ছেলে বলতে আছে চাচা পড়ার তো ইচ্ছা, কিন্তু মায়ের কাছে এত টাকা নাই কি কোনো মাদ্রাসা কোনো স্কুলে ভর্তি করবে। আমি ইরাকের কোনো মাদ্রাসা কোনো কলেজ কোনো স্কুলে পড়ি না। বলে বেটা কোনো মাদ্রাসায় পড়ো না তো এত মশলা তুমি শিখলে কোথায়? আল্লাহু আকবার। মুসলমান 12 বছরের বাচ্চা জবাব দিয়েছিল বলে চাচা শোনো, যখন সারা দিন কাজ করার পরে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে মায়ের সাথে আমি নামাজ পড়ি, আর যখন এশার নামাজটা আদায় হয়ে যায়, এশার নামাজ পড়ে নামার পরে আমার গ্রামবাসী তারা যা করে করে, কিন্তু চাচা আল্লাহর কসম করে বলি আমার মায়ের দরবারে আমার ক্লাস শুরু হয়ে যায়। অতএব হাদিস এবং কোরআন আমি ইরাকের কোনো মাদ্রাসাতে নয় বরং শিখি তো আমার মায়ের কাছ থেকে শিখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম মা পাবেন বাবু গোটা এলাকা সার্ভে করে? মুশকিল, বড় মুশকিল বেরাদার। আল্লাহু আকবার। মুসলমান, ঠিক আপনার এই কোয়ালিটির মা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। তাই তো বেরাদার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা মায়ের পেটে 14 পারার হাফিজে কোরআন হয়েছিলেন। মা আপনি অভ্যাস করুন, আল্লাহু আকবার, আপনার যেমন অভ্যাস হবে এর আসার আপনার সন্তানের উপরে পড়বে। অতএব বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে অন্তরে শান্তি পাওয়া যায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আপনার রিজিক বৃদ্ধি হয়। আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করলে বিরাদার জবানের অলসতা আপনার কেটে যায়। আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করলে পারে ওই বাড়িতে আপনার আল্লাহর রহমত হয়। আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করলে পারে আল্লাহ খুশি হয়ে সমস্ত আসমানি দুনিয়াবি বালা থেকে ওই বান্দা বান্দিকে হেফাজত করেন। একে পড়ার অভ্যাস করুন। প্রত্যেকটা মায়ের উদ্দেশ্যে আমি বলি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা উনাকে আপনার খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা মুরিদ করলেন। প্রথম মুরিদ খাজা আজমিরি আলাইহির রহমান, উনি হচ্ছেন খাজা কুতুবউদ্দিন, যেটা বলুন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওখানে মুরিদ করলেন বাবু। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা একদিন আপনার